ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকে আমরা সুফি এবং ভক্তিবাদ থেকে 100-র ওপর 100+ এমসিকিউ পড়বো, যেগুলো সব পরীক্ষাতেই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষাতে সিলেবাসে থাকুক বা না থাকুক, এই কালচারাল জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই। নেট, সেট, এসএলএসটি, ডাব্লিউবিসিএস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলো শুরু করি। টোটাল 120টা প্রশ্ন আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, ভক্তি আন্দোলনের উৎপত্তি কোন যুগে হয়েছে বলে উল্লেখ করা হয়? ভক্তি আন্দোলনের উৎপত্তি কোন যুগে হয়েছে? উত্তর হয়ে যাবে বৈদিক যুগ, অপশন নাম্বার এ। দ্বিতীয় প্রশ্ন, ভক্তি শব্দটির উৎপত্তি কোন মূল ধাতু থেকে? ভজ, ভক্ত, ভগবত নাকি ভজন? উত্তর হয়ে যাবে ভজ ধাতু থেকে। ভজ থেকে ভক্তি এসেছে। ওকে, আচ্ছা। পরের প্রশ্ন, ভক্তি ধারণা প্রথম কোন উপনিষদে উল্লেখিত হয়েছে? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, শ্বেতাশ্বেতর উপনিষদ। শ্বেতাশ্বেতর উপনিষদ, অপশন নাম্বার বি। 4 নম্বর প্রশ্ন, ভক্তি আন্দোলন প্রথম কোন অঞ্চলে বিকশিত হয়? উত্তর ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত না পূর্ব ভারত? উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারতে। ওকে, আলোয়ার, নায়নার। আলোয়াররা ছিল মূলত বিষ্ণুর উপাসক, নায়নাররা ছিল শিবের উপাসক। ওকে, শিবের ত্রিনয়ন, এরকম ভাবে মনে রাখবে। শৈবরা হচ্ছে নায়নার। আচ্ছা, ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? ব্যক্তিগত ঈশ্বরের প্রতি ভক্তি, ব্রাহ্মণ্যবাদের সমর্থন, জৈন এবং বৌদ্ধ ধর্মের প্রচার না রাজনৈতিক বিদ্রোহ? অবশ্যই ব্যক্তিগত ঈশ্বরের প্রতি ডেভোশন বা ভালোবাসা বা নিজেকে স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, তাকেই বলা হচ্ছে ভক্তি। ভক্তি আন্দোলনের কোন ধর্মের বিরোধিতা করেছে? ভক্তি আন্দোলন কোন ধর্মের বিরোধিতা করেছে? উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে জৈন এবং বৌদ্ধ ধর্ম। ওকে, আচ্ছা। ভক্তি আন্দোলনের সাধকরা কোন ভাষায় প্রচার করতেন? সংস্কৃত, জনসাধারণের ভাষা, আরবি নাকি ফার্সি? তো সাধকরা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানুষের ভাষায় ভক্তির ভাবধারা প্রচার করতেন। চৈতন্য বাংলাতে, শঙ্করদেব আসামের আসামিজ ভাষায়, মীরাবাই হিন্দিতে লিখছেন, কবির হিন্দিতে লিখছেন। ওকে, আবার দক্ষিণ ভারতে তারা কন্নড়, তামিলে লিখছেন। এরকম স্থানীয় ভাষায় ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জন কিন্তু ভক্তির ভাবধারা প্রচার করছেন। পরের প্রশ্ন, ভক্তি আন্দোলনের একটি উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি ছিল? উত্তর হয়ে যাবে হিন্দু ধর্মের সংস্কার, অপশন নাম্বার এ। আচ্ছা, ভক্তি আন্দোলনের সাধকরা কোন ধরনের ঈশ্বরে বিশ্বাস করতেন? সগুণ, নির্গুণ, শুধু সগুণ, শুধু নির্গুণ নাকি কোনোটি নয়? উত্তর হয়ে যাবে সগুণ এবং নির্গুণ দুটোই, তাই তো? সগুণ মানে কি? সগুণ মানে সাকার, যারা ঈশ্বরে বিশ্বাস করতো তাদেরকে বলা হচ্ছে সগুণা ভক্তি সাধক। যেমন চৈতন্যদেব কৃষ্ণকে ভক্তি করতেন, মীরাবাই কৃষ্ণকে ভক্তি করে লিখছেন মনমোহন কানহা বিনতি করু দিনরান। আর নির্গুণা মানে যারা নিরাকারী বিশ্বাসী, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না। ওকে, যেমন কবির। কবির একটা দোহা লিখছে, বলছে মোকো কাহা ধুন্ডে রে বান্দে মে তো তেরে পাস মে হুঁ, না तीर्थ में ना मूर्त में मैं तो तेरे पास में हूँ, না কাবা মে না কৈলাস মে मैं तो तेरे पास में हूँ। মানে আমাকে তুই কোথায় খুঁজছিস, আমি তোর কাছেই আছি। তীর্থযাত্রাতেও নয়, মূর্তি পূজাতেও নয়, কাবাতেও নয়, কৈলাসেও নয়, আমি তোর কাছেই আছি। তো এরা হচ্ছে নিরাকারী। কবির, তারপরে নানক। ওকে, আচ্ছা, ভক্তি আন্দোলনের গুরুত্ব কতখানি? গুরুর গুরুত্ব কতখানি? গুরুর গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গুরু শিষ্য পরম্পরার একটা বৈশিষ্ট্য আমরা ভক্তিবাদে পাই, সুফিবাদেও পাই। ঠিক আছে, মুরিদ এবং মুর্শিদ, এই কনসেপ্টটা পাই। আচ্ছা, এইচ উইলসন কোনটির জন্য ভক্তি শব্দটি প্রথম ব্যবহার করেন? কৃষ্ণ, শিব, বিষ্ণু না শক্তি ভক্তি? উত্তর হয়ে যাবে কৃষ্ণ ভক্তি, অপশন নাম্বার এ। 12 নম্বর প্রশ্ন, জর্জ গিয়ারসন ভক্তিকে কি বলে উল্লেখ করেছেন? ভক্তিকে তিনি বলেছেন একটি ধর্ম, একটা সম্প্রদায়, একটা মতবাদ। ওকে, আচ্ছা। আর.সি. জেহেনার ভক্তির উৎপত্তি কোথায় হয়েছে বলে বলেছেন? আর্য, দ্রাবিড়, ইসলামী নাকি খ্রিস্টান? তো তার মতে ভক্তির উৎপত্তি হচ্ছে দ্রাবিড়ে, দক্ষিণ ভারতে। ওকে, সর্বপল্লী রাধাকৃষ্ণন বা এস রাধাকৃষ্ণন ভক্তির উৎপত্তি কোথায় খুঁজে পেয়েছেন? উত্তর হয়ে যাবে ভগবত গীতা, অপশন নাম্বার এ।
অপশন নাম্বার এ। আচ্ছা, আর এস শর্মা ভক্তি আন্দোলনকে কোন সমাজের উৎপাদন বলে মনে করেন? তো কোন সমাজকে? উত্তরে যাবে সামন্ততান্ত্রিক সমাজ বা ফিউডাল সোসাইটি। অপশন নাম্বার এ। শঙ্কর কোন দর্শনের প্রবক্তা? শঙ্কর বলেছিলেন অদ্বৈতবাদ, তাই তো? কি বলেছিলেন? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ওকে, তো অদ্বৈতবাদে বিশ্বাসী ছিলেন। শঙ্কর কোন যুগের মানুষ ছিলেন? শঙ্কর ছিলেন অষ্টম নবম শতাব্দীর মানুষ। ওকে, অষ্টম নবম শতাব্দীর মানুষ। রামানুজ কোন যুগের মানুষ ছিলেন? রামানুজ ছিলেন 11 শতাব্দীর মানুষ। ওকে, আচ্ছা, রামানুজেরটা হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদ। রামানুজের মতে মোক্ষের জন্য কি বেশি গুরুত্বপূর্ণ ছিল? ঈশ্বরের কৃপা, জ্ঞান, কর্ম নাকি যোগ? তার মতে ঈশ্বরের কৃপা। ওকে, নামদেব কোন জাতির ছিলেন? কোন কাস্টের? দর্জি, জেলে, কৃষক, ব্রাহ্মণ? উত্তর হয়ে যাবে দর্জি। নামদেব কোন যুগের মানুষ? তার টাইম ফ্রেম 1270 থেকে 1350। অপশন নাম্বার এ। আচ্ছা, রামানন্দ কোন দেবতার উপাসক ছিলেন? রামানন্দ কৃষ্ণ, রাম, শিব নাকি বিষ্ণু? উত্তরে যাবে রাম। ওকে, কবির কোন জাতির ছিলেন? তাঁতি, দর্জি, নাপিত না কসাই? উত্তরে যাবে নাপিত। উত্তর হবে তাঁতি। অপশন নাম্বার এ। আচ্ছা, কবিরের গ্রন্থের নাম কি? বিজাক, আদি গ্রন্থ, গুরু গ্রন্থ সাহিব নাকি ভগবত গীতা? তো কবির গ্রন্থের নাম হচ্ছে বিজাক। তিনি যে গানগুলো লিখছে সেগুলোকে বলা হয় দোহা, তাই তো? নানক কোন সময়ে জন্মগ্রহণ করেন? কত সালে? উত্তরে যাবে 1469 সালে। অপশন নাম্বার সি। নানকের সঙ্গী কে ছিলেন? প্রিয় শিষ্য কে ছিলেন? অনেকেই জানো এটা, মর্দানা নিয়ে তার অনেক গল্পও আছে, নানক আর মর্দানা নিয়ে। আচ্ছা, চৈতন্য কোন দেবতার উপাসক? চৈতন্য কৃষ্ণের উপাসক। চৈতন্য কোন অঞ্চলের সাধক? বাংলার সাধক। চৈতন্যের প্রিয় শিষ্য কে ছিলেন? সেন, মর্দানা, রবিদাস না হরিদাস? হতে যাবে হরিদাস। শঙ্কর দেব কোন অঞ্চলের? শঙ্করাচার্য আর শঙ্কর দেব কিন্তু আলাদা ব্যক্তি, একজন দক্ষিণ ভারতের আর একজন হচ্ছে উত্তর পূর্ব ভারতে। শঙ্কর দেব ছিলেন আসামের মানুষ। ওকে, আসামের মানুষ। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, শঙ্করদেবের ধর্মের নাম কি? এক শরণ ধর্ম, বৈষ্ণব, শৈব না শাক্ত? উত্তরে যাবে এক শরণ ধর্ম। ওকে, ভক্তি আন্দোলনের নারী সাধকদের মধ্যে কে বিখ্যাত ছিল? মীরাবাই, অক্কা মহাদেবী, লালদেব নাকি সবগুলি? উত্তরে যাবে সবগুলি। মীরাবাই কোন রাজ পরিবারের সদস্য ছিলেন? মারওয়াড়, চিতোর, বৃন্দাবন নাকি কুর্কি? উত্তরে যাবে মারওয়াড়। তার চিতোর রাজবংশে তার সম্ভবত বিয়ে হচ্ছে। অক্কা মহাদেবী কোন অঞ্চলের সাধিকা ছিলেন? অক্কা মহাদেবী ছিলেন কর্ণাটকের সাধিকা। কন্নড় ভাষায় তিনি বাচনাস লিখছেন। ওকে, প্রচুর বচন। এবং অক্কা মহাদেবীর মধ্যে প্রথম আমরা নারীবাদী উচ্চারণ দেখতে পাই। তাকে ভালোবাসতেন কৌশিক বলে এক রাজা। ভালোবাসতেন না ঠিক, মানে রাজাদের যেরকম লোভ হয় আর কি। তো অসাধারণ সুন্দরী দেখতে ছিলেন অক্কা মহাদেবী। তো অক্কা মহাদেবীর বাবা মাকে বলা হয়েছে যে বিয়ে করবে, কিন্তু অক্কা মহাদেবী শর্ত দিয়েছে আমাকে যদি স্পর্শ করা হয়, কারণ তিনি নিজে শিবকেই প্রতিরূপে মানতেন। তো বলছে আমাকে যদি 3 বার স্পর্শ করা হয় আমি রাজপ্রাসাদ ত্যাগ করব। তো রাজা স্বভাবতই তাকে স্পর্শ করার চেষ্টা করে, এবং অক্কা মহাদেবী সমস্ত কিছু ত্যাগ দিয়ে, যাবতীয় বিলাস বৈভব, রাজকীয় জীবন সব বাদ দিয়ে, এমনকি পোশাকহীন ভাবে, তার অসাধারণ সুন্দর কেশ ছিল, চুল ছিল, যেটা দিয়ে তিনি শরীরকে আবৃত্ত করে রাখতেন। ওকে, তো সেই এটার মাধ্যমে মানে পুরুষরাই শুধু নাগা সন্ন্যাসী হতে পারে, উলঙ্গ হয়ে সাধনা করতে পারে, নারীরা কেন পারবে না? না, সন্ন্যাসী মানে তো সব ত্যাগ দেওয়া ব্যক্তি। তো সেই জায়গা থেকে অক্কা মাধবী 12 শতাব্দীতে দাঁড়িয়ে এরকম একটা রেভলিউশন দেখিয়েছেন। তাই ফেমিনিস্ট উচ্চারণ ভারতবর্ষে কিন্তু অনেক আগে। ওকে, তো অক্কা মহাদেবীর বহু বচন আছে, আমার আর্টিকেলও আছে লেখা, আর একটা আর্টিকেল রিসেন্ট বেরোবে। অসাধারণ একজন ব্যক্তি ছিলেন অক্কা মহাদেবী। আচ্ছা, অক্কা মহাদেবী কোন অঞ্চলের প্রচারক ছিলেন? কোন মতবাদের? উত্তর হয়ে যাবে বীরাশৈব। তিনি যে দেবতার উপাসক ছিলেন তার নাম হচ্ছে চেন্না মল্লিকার্জুন। ওকে, আচ্ছা, ভক্তি আন্দোলনের প্রভাব কি ছিল? সামাজিক সংস্কার, হিন্দু মুসলিম ঐক্য, আঞ্চলিক ভাষার বিকাশ না সবগুলো? উত্তরে যাবে সবগুলো। ভক্তি আন্দোলনের কোন সামাজিক প্রথার বিরোধিতা করেছে?
সতীদাহ, শিশু হত্যা, মদ্যপান, না সবগুলো? উত্তর হয়ে যাবে সবগুলো। সত্যপীর কাল্ট এটা কোন রাজার উদ্যোগে শুরু হয়েছিল? হুসেন শাহ, আকবর, শাহজাহান, অশোক? উত্তর হয়ে যাবে হুসেন শাহ। ভক্তি আন্দোলনে কোন ভাষার সাহিত্যকে প্রচার করে? আঞ্চলিক, সংস্কৃত, ফার্সি, না আরবি? উত্তর হয়ে যাবে আঞ্চলিক ভাষা। কবির কোন ধর্মীয় অনুষ্ঠানে বিরোধিতা করে? আমি আগেই বলেছি, না তীর্থমে না মূর্থমে। তীর্থযাত্রাও নয়, মূর্তি পূজাও নয়, না না কাবা মে না কৈলাস মে। কাবা কৈলাসেও নয়, তিনি কোনোটাতেই বিশ্বাস করতেন না, সবগুলোই বিরোধিতা করতেন। তিনি মনে করতেন ঈশ্বর আমাদের মধ্যেই আছে। ওকে, 41 নম্বর প্রশ্ন, নানকের শিক্ষা থেকে কোন ধর্মের উদ্ভব হয়েছে? সকলেই জানো, শিখ ধর্ম। চৈতন্য কোন পদ্ধতির প্রচার করেন? সংকীর্তন। শঙ্করদেব কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছেন? সত্র। সত্র প্রতিষ্ঠা করছেন, SATRA। ওকে, আচ্ছা। মীরাবাই কোন দেবতার উপাসক? কৃষ্ণের। তিনি বারবার লিখছেন মনমোহন কানহা বিনতি করু দিনরা। কন कहता है কৃষ্ণ খাতে নাহি। অসাধারণ অসাধারণ তার ভজন আছে, তোমরা সবাই জানো। আক্কা মহাদেবী কোন ভাষায় রচনা করেন? কান্নাড়ি ভাষায় বচনাস লিখছেন। তার কবিতাগুলোকে বলা হয় বচনাস। বচনাস। ওকে, খেয়াল দেখুন। আচ্ছা, ভক্তি আন্দোলনের ফলে কোন সমাজের উন্নয়ন হয়? জাতিভেদ মুক্ত সমাজের বার্তা দেয় ভক্তি আন্দোলন। তুকারাম, তুকারাম কোন সময়ের মানুষ? 1598 থেকে 1650। একনাথ কোন অঞ্চলের শাসক? মহারাষ্ট্র। ভক্তি আন্দোলনের মাধ্যমে কোন ধর্মের সাথে মিলিত হয়ে সত্যপীর কাল্ট গড়ে তোলে? উত্তরে যাবে হিন্দু মুসলিম। ভক্তি আন্দোলনের ফলে হিন্দু ধর্মে কি পরিবর্তন আসে? হিন্দু ধর্মে মূলত একটা মৌলিক সংস্কার হয়। এরপর আমরা সুফিবাদ থেকে পড়ব। সুফিবাদ কোন যুগে উদ্ভূত হয়েছে? সুফিবাদ 8ম শতাব্দীতে উদ্ভূত হয়েছে, অপশন নাম্বার বি। সুফিবাদের আরবি নাম কি? সুফিবাদের আরবি নাম হচ্ছে তাসাউফ। তাসাউফ। ওকে, তাসাউফ, অপশন নাম্বার বি। সুফির যে ভাগগুলো তাদেরকে বলা হয় সিলসিল্লা, স্কুলগুলোকে তারিকা বা সিলসিল্লা। আচ্ছা, সুফি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? উৎপত্তি হচ্ছে সুপ থেকে বা উল থেকে, পশম থেকে, অপশন নাম্বার এ। সুফিবাদের কেন্দ্রীয় মতবাদ কি? তাওহীদ, ওয়াহদাত আল শুহুদ, ওয়াহদাত আল উজুদ, না জিহাদ? উত্তর হয়ে যাবে ওয়াহদাত আল উজুদ। মানে আল্লাহ এবং মানুষের মধ্যে একটা সেতু নির্মাণ করতে হবে, যে সেতুটার নাম হবে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসলে আমরা তার কাছে পৌঁছাতে পারি, এটাই হচ্ছে সুফিবাদের কেন্দ্রীয় মতবাদ। সুফিবাদের মৌলিক আদর্শ কি ছিল? অবশ্যই আল্লাহ, মানুষ, তাদের মধ্যে প্রেম। প্রথম সুফি সাধকদের মধ্যে কে ছিলেন এই অপশনগুলোর মধ্যে? উসওয়াইস আল কারনি, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, না বাহাউদ্দিন নাকশবন্দি? উত্তর হয়ে যাবে উসওয়াইস আল কারনি, একদম প্রথম দিককার। ওকে, সুফিবাদের লক্ষ্য কি ছিল? সুফিবাদের লক্ষ্য ছিল আল্লাহ বা ঈশ্বরের অনুগ্রহ লাভ, অপশন নাম্বার এ। সুফিবাদের প্রধান অনুশীলন কি ছিল? যোগ, ধিক্কার, তপস্যা, না পূজা? ধিক্কার, DHIKAR, ধিক্কার। ধিক্কার মানে রিমেম্বার অফ গড। ওকে, ঈশ্বর বা আল্লাহকে স্মরণ করা। সুফিবাদের কেন্দ্রীয় স্থল কি? সুফিবাদের কেন্দ্রীয় স্থলকে বলা হচ্ছে খানকা বা স্কুল বা তারিকা। ওকে, যেমন চিস্তি বা ইত্যাদি যে স্কুলগুলো, তাদের মূল কেন্দ্র ছিল এই খানকা। আচ্ছা, সুফিবাদের কয়টি সেক্ট পাই আমরা? আমরা পাচ্ছি 12টি। চিস্তি সম্প্রদায় প্রতিষ্ঠাতাকে, ভারতে নয়, প্রতিষ্ঠাতাকে? আবু ইসাক সামি, অপশন নাম্বার এ। খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কিন্তু। ভারতে চিস্তিবাদকে প্রচলন করছেন, ভারতে চিস্তি হচ্ছে মঈনুদ্দিন চিস্তি। নাকশবন্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? নাকশবন্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাহাউদ্দিন নাকশবন্দ বুখারি। ওকে, নাকশবন্দ বুখারি। কাদেরি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তর হয়ে যাবে আব্দুল কাদের গিলানি। ওকে, সোহরাবর্দী সম্প্রদায়ের ভারতে প্রতিষ্ঠাতাকে? ভারতে এবং অরিজিনাল এই দুটো কিন্তু আলাদা, কারণ সুফিবাদ 7-8 সেঞ্চুরির, ভারতে আমরা দেখতে পাচ্ছি অনেক পরে, 15, 14, 16 এই সময়কালে। তো সোহরাবর্দী সম্প্রদায় ভারতে প্রবর্তক কে ছিলেন? বাহাউদ্দিন জাকারিয়া, অপশন নাম্বার বি। নারী সুফি সাধকদের মধ্যে প্রথম কে ছিলেন? প্রথম ছিলেন, যার অপশনটা প্রথমেই আছে, রাবিয়া আল আদাওয়াইয়া। ওকে, আচ্ছা, জাহানারা মুঘল সম্রাটদের
বা মুঘল শাসকদের মধ্যে ইম্পর্টেন্ট জাহানারা শাহজাহানের মেয়ে, তিনি কোন সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন? উত্তরে যাবে কাদেরি। কাদেরি, অপশন নাম্বার বি। আচ্ছা, সুফিবাদের প্রভাব কি ছিল? হিন্দু মুসলিম ঐক্য, ভাষা সাহিত্যের বিকাশ, সমতা এবং ভ্রাতৃত্ব। উত্তর হয়ে যাবে সবগুলি। সুফি সাহিত্যের নাম কি? সুফি সাহিত্যগুলোকে কি বলা হয়? মালফুজাত। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, মালফুজাত, অপশন নাম্বার এ। ওকে। 20 নম্বর প্রশ্ন, সুফিবাদ কোন ধর্মের প্রভাব গ্রহণ করেছে? সুফিবাদ বৌদ্ধ এবং হিন্দু যোগ শাস্ত্রের প্রভাব গ্রহণ করেছে। গুরু নানকের জন্মস্থান কোথায়? নানকানা, তালওয়ান্দি, অনেক জায়গায় প্রশ্নটি আসে। গুরু নানকের জন্ম সাল কত? 1469। গুরু নানকের পিতার পেশা কি ছিল? পিতার পেশা ছিল হিসাব রক্ষক, অ্যাকাউন্ট্যান্ট। গুরু নানকের সঙ্গী কে ছিল? মর্দানা। গুরু নানকের বাণী কোন যন্ত্রে গান করতেন গুরু নানক বেসিক্যালি? উত্তরে যাবে রাবাব। রাবাব। ওকে, রাবাব, অপশন নাম্বার এ। গুরু নানক কোথায় কোথায় ভ্রমণ করেছেন? তিনি গোটা ভারতবর্ষ, শ্রীলঙ্কা, মক্কা, মদিনা সব ঘুরেছেন। ঘুরে মনে করলেন যে ঈশ্বরকে পেতে গেলে এই সমস্ত কিছু দরকার নেই, আমাদের সঙ্গেই ঈশ্বর থাকেন, এরকম একটা ভাবলেন। গুরু নানকের মৃত্যু কত সালে? উত্তরে যাবে 1538 সালে। শিখ ধর্মের উৎপত্তি কোন দুটি ধর্মের সংঘাত থেকে হয়? তো অবশ্যই হিন্দু মুসলিম। গুরু নানকের বিখ্যাত উক্তি কি? হিন্দু নেই, মুসলমান নেই, সকল ধর্ম সমান, ঈশ্বর এক, নাকি সবগুলো? উত্তরে যাবে হিন্দু নেই, মুসলমান নেই, হ্যাঁ, সবাই হচ্ছে সেই পরমাত্মার অংশ, এরকম একটা বলার চেষ্টা করেছেন। শিখ ধর্মের উৎপত্তি কোথা থেকে? শিখ ধর্মের উৎপত্তি হচ্ছে শিষ্যা থেকে, সংস্কৃত শব্দ শিষ্যা থেকে শিখ ধর্মের উৎপত্তি। গুরু নানক কোন দাবি করেননি? ঈশ্বরের সাথে আত্মীয়তা, দেবত্ব, নাকি প্রাকৃতিক ভাবে আসা, নাকি সবগুলো? উত্তরে যাবে দেবত্ব। তিনি কখনোই নিজেকে দেবতা বলে মনে করেননি বা দেবতা বলে দাবি করেননি। শিখ আন্দোলনের প্রভাব কি? সামাজিক রাজনৈতিক জীবনের প্রভাব, ধর্মীয় ঐক্য, জাতিভেদ মুক্তি, না সবগুলো? উত্তরে যাবে সবগুলো। আদি গ্রন্থ কি? আদি গ্রন্থ হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ। খালসা কি? খালসা হচ্ছে শিখদের সামরিক সংগঠন। ওকে। গুরু নানকের শিক্ষা কি ছিল? এক ঈশ্বরে বিশ্বাস এবং জাতিভেদ মুক্তি, অপশন নাম্বার ডি। সুফি সঙ্গীতগুলোকে কি বলা হতো? সুফি সঙ্গীতগুলোকে বলা হতো সামা বা কাওয়ালি। কাওয়ালি, অপশন নাম্বার এ। চিশতি সম্প্রদায়ের বিখ্যাত সাধক কে ছিলেন? চিশতি সম্প্রদায়ের বিখ্যাত সাধক ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। ওকে। নাকশবন্দি সম্প্রদায়ের কোন সম্রাটের অনুসারী ছিল? নাকশবন্দি সম্প্রদায় কে সমর্থন করতেন কোন সম্রাট মুঘলদের মধ্যে? উত্তরে যাবে আওরঙ্গজেব। কাদেরি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন কে? দারা শিকো, জাহানারা, মোহাম্মদ ইকবাল, নাকি সবগুলো? উত্তরে যাবে সবগুলো। ওকে, সবগুলো। আচ্ছা, সুরাবর্দী সম্প্রদায় কোন অঞ্চলে জনপ্রিয় ছিল? পাঞ্জাব, সিন্ধ, কাশ্মীর, বাংলা, মহারাষ্ট্র, অসম। সুরাবর্দী জনপ্রিয় ছিল পাঞ্জাব, সিন্ধ এবং কাশ্মীর অঞ্চলে। ফাতিমা নিসাপুরি কে ছিলেন? ফাতিমা নিসাপুরি ছিলেন ইবন আরবির শিক্ষক, ইবনে আরবির শিক্ষক, অপশন নাম্বার এ। সুফিবাদের ভারতে প্রভাব কি? বেদান্ত দর্শনের সাথে মিল, সমতা বা ইকুয়ালিটির উপর জোর, কৃষকদের মধ্যে জনপ্রিয়তা। উত্তর কে যাবে সবগুলি। গুরু নানকের পরবর্তী গুরু কে ছিলেন? উত্তরে যাবে গুরু অঙ্গদ। 10 জন গুরুর কথা পাই। গুরু অর্জুন কি প্রতিষ্ঠা করেছিলেন? গুরু অর্জুনের সময়কালে আদি গ্রন্থ লেখা হচ্ছে। খালসা কে প্রতিষ্ঠা করেন? গুরু গোবিন্দ সিং। খালসার প্রতিষ্ঠা কবে? 1699 সাল। শিখ ধর্মের প্রধান গ্রন্থ কি? গুরু গ্রন্থ সাহেব। গুরু তেগ বাহাদুর কেন শহীদ হয়েছিলেন? ধর্ম রক্ষার জন্য। কারণ আওরঙ্গজেব বলেছিলেন যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তোমাকে ছেড়ে দেবো। তখন তিনি বলেছিলেন যে সির দিয়া বাট সিরার নেই দিয়া, এরকম একটা কথা, মানে মাথা দিতে পারি কিন্তু ধর্ম বা মতবাদ আমি দেব না। শিখ আন্দোলনের সামাজিক প্রভাব কি ছিল? জাতিভেদ প্রথার বিরোধিতা, নারী অধিকার, লঙ্গর প্রথা, নাকি সবগুলো? উত্তরে যাবে সবগুলো। 50 নম্বর, সুফিবাদ এবং শিখবাদের মিল কি? সমতা, ভ্রাতৃত্ব, মানবতাবাদ, এক ঈশ্বরে বিশ্বাস। উত্তরে যাবে সবগুলো। বাসরা সুফি সম্প্রদায় কোনটি অনুসরণ করে? উত্তরে যাবে বাসরা সুফি সম্প্রদায় ইসলামিক আইনকে মানে না। ওকে, ইসলামিক আইনকে না করে বা মানে না, এটা একটু অপশনটা ভালো করে দিলে ভালো হতো। ওকে, না 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 না, এটা ভুল আছে।
বাশারা, বাশারা হচ্ছে যারা তারা ইসলামিক আইন, ওকে, শরিয়তকে যারা মানে তাদেরকে বাশারা বলা হচ্ছে, আর যারা শরিয়তকে মানে না তাদেরকে বলা হচ্ছে বেশারা। ওকে, দুটো ভাগ। চিশতি সম্প্রদায়ের ফরিদ উদ্দিনের কার্যকলাপ কোথায় সীমিত ছিল? উত্তর হয়ে যাবে হানসি এবং অযোধ্যান। নিজামুদ্দিন আউলিয়া কোন অনুশীলন গ্রহণ করেছিল? নামাজ, যজ্ঞ, তপস্যা নাকি যৌগিক শ্বাস প্রশ্বাস? উত্তর হয়ে যাবে যৌগিক শ্বাস প্রশ্বাস। নাকশবন্দি সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি ছিল? নীরব ধিকার, সঙ্গীত, নৃত্য নাকি পূজা? উত্তর হয়ে যাবে নীরব ধিকার। নীরব ধিকার মানে কি? নীরবে আল্লাহকে স্মরণ করা। ধিকার মানে রিমেম্বারেন্স অফ গড, রিমেম্বারেন্স অফ আল্লাহ। শেখ আহমদ সিরহিন্দি নিজেকে কি বলে ঘোষণা করেছিলেন? মুজাহিদ, মুজাদিদ আলফ সানি, সুলতান নাকি নবী? উত্তরে যাবে মুজাদিদ আলফ সানি। কাদেরি সম্প্রদায় বিশ্বাস কোনটি ছিল? ওয়াদাত আল ওয়াজুদ, ওয়াদাত আল শুহুদ, তাওহিদ নাকি জিহাদ? উত্তরে যাবে ওয়াদাত আল ওয়াজুদ। সুরাবর্দী সম্প্রদায়ের গুণ কি ছিল? সুরাবর্দী সম্প্রদায় যে জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে সম্পত্তি, জ্ঞান এবং হাল। ওকে, অপশন নাম্বার এ। রাবিয়া আল আদাওয়াইয়া কোনটির কেন্দ্রীয়তা নিশ্চিত করেন? প্রেম, প্রেমের কেন্দ্রীয়তা। তিনি বলেছিলেন আল্লাহর কাছে যদি পৌঁছাতে চাও মানুষকে, তাহলে একটাই পথ আছে, সেটা হচ্ছে প্রেম। সেই প্রেমটা হতে হবে প্রাইসলেস, রেসলেস, ইমোশনাল, মিউচুয়াল থাকতে হবে। এখনকার প্রেমের মতো নয় নিশ্চয়ই। এখনকার প্রেম হচ্ছে পার্সোনাল, রেগুলার, ইমোশনাল মোটিভ, কিন্তু ঈশ্বরকে ডেডিকেশন দিয়ে ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে ডাকা, তার মাধ্যমেই আমরা ভগবান বা আল্লাহকে পেতে পারি, এটাই বলার চেষ্টা করা হচ্ছে। জাহানারার লেখা গ্রন্থ কোনটি? রিজালা ই সাহেবিয়া, মুনিসুল আরওয়া নাকি দুটোই নাকি কোনোটি নয়? উত্তর হয়ে যাবে দুটোই। সুফিবাদের ভাষা কি ছিল? সরল, প্রতীকাত্মক, জটিল না রাজনৈতিক? উত্তর হয়ে যাবে প্রতীকাত্মক। মানে এমন গান লেখা হচ্ছে যেগুলোর মধ্যে প্রতীক পাচ্ছি বা অন্য ইন্ডিকেশন পাচ্ছি, খুঁজে নিতে হবে আমাদেরকে আর কি। গুরু নানকের পরিবার কোন জাতির ছিল? জাট, ক্ষত্রি, ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয়? উত্তর হয়ে যাবে ক্ষত্রি। গুরু নানক কোন ভাষা শেখেন? উত্তর হয়ে যাবে ফার্সি। গুরু নানকের দর্শন কি ছিল? গুরু নানকের দর্শন ছিল রহস্যময় দর্শন, মিস্টেরিয়াস পার্সোনালিটি। ওকে, শিখ ধর্মের শিষ্যদের কি বলা হয়? শিষ্যদের বলা হয় শিখ। গুরু নানকের মৃত্যু কি অনুসারে হয়? ঈশ্বরের আদেশ অনুসারে, প্রাকৃতিক নাকি উভয় নাকি কোনোটি নয়? উত্তর যাচ্ছে উভয়। শিখ আন্দোলনের নারী সাধিকা কে ছিল? মমতা খিভি। ওকে, আমি বেল বাজালো দিয়ে আমি মমতা বলে ফেললাম, সরি। শিখ আন্দোলনের নারী সাধিকা কে ছিলেন? মাতা খিভি। ওকে, মনে রেখো। আচ্ছা, এই যে ভুলটা বললাম এখান থেকেই দেখবে মনে থাকবে। আদি গ্রন্থে কোন সাধকের বাণী আছে? উত্তর হয়ে যাবে ফরিদ, কবির, নামদেব, শুধু গুরু নানক নাকি সুফি সাধকদের? নানকেরও আছে, সুফি সাধকদেরও আছে, কবির, নামদেব, ফরিদ এদেরও বাণী আছে। ওকে, আচ্ছা। খালসার 5টি ক কি? 5K, 5K মানে কেশা, কেশা মানে চুল, দেখবে শিখদের বড় চুল থাকে। কাঙ্ঘা, কাঙ্ঘা মানে হচ্ছে চিরুনি, যেটা চুলের মধ্যেই লুকানো থাকে। কারা মানে হচ্ছে বালা। কিরপান, কিরপান মানে হচ্ছে অস্ত্র বা তরবারি। কাচ্ছা মানে হচ্ছে পোশাক। তো এটাকে বলা হয় 5K। আচ্ছা, শিখ আন্দোলনের রাজনৈতিক প্রভাব কি ছিল? রাজনৈতিক প্রভাব ছিল মুঘলদের বিরোধিতা করা, আবার রঞ্জিত সিং এর রাজ্যের বিরোধিতা করা। ওকে, সুফি এবং শিখের মিলিত প্রভাব কি? মধ্যযুগীয় ভারতে ধর্মের সংস্কার, হিন্দু মুসলিম ঐক্য নাকি সামাজিক পরিবর্তন? উত্তর হয়ে যাবে সবগুলি, সবগুলোরই উপর একটা একটা প্রভাব ছিল। সো আমরা একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো ক্লাস করলাম। ওকে, সুফিবাদ এবং ভক্তিবাদের ওপর খুবই ইম্পর্টেন্ট একটা জরুরি ক্লাস। ওকে, তো যারা ভিডিওটি মন দিয়ে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে একটু লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা টেলিগ্রাম চ্যানেল সার্থক ইতিহাস পাঠেও যুক্ত হয়ে থেকো। ওকে, ওখানে প্রচুর নোটস, পিডিএফ, নোটিফিকেশন, পিএইচডি নোটিফিকেশন বা অন্যান্য নোটিফিকেশন আমরা শেয়ার করি, পরীক্ষা নোটিফিকেশন। তো যুক্ত হয়ে থেকো, কাজে লাগবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, গুড লাক। ওকে, সবাই প্রেম এবং ভালোবাসা দিয়ে পড়াশোনাটা করো, দেখো সফলতা আসবে। থ্যাংক ইউ সো মাচ।